আপনি এই চিটাগাং তাইয়াসের হোমনা বাস স্ট্যান্ডও নামছেন, নামবাসের লগে 5-6টা ব্যাগ, যদি দেখেন যে রিক্সা 5-6টা ভাড়া একরকম, যদি দেখেন রিক্সা মাত্র একটা ভাড়া আরেক রকম। তা কি খুবের চালাক হয়েছে তা মর্সা দিয়া বইয়া রইছে। হ্যাঁ বাড়া তারে দেখে চিন্তা লাইছে, তা মাফলার এমন ফ্যাশন ফ্যাসাইছে কি ওই জন্য চিন্ত না পারে। হ্যাঁ বাড়া গলা হুন্ডা বুঝা লাইছে কি কুদ্দুস না কুদ্দুস, এই কুদ্দুস তুই দিয়ে বইয়া রইছ, ল আমরা তো বাইর যাম, তোর বাড়িও যখন আমার বাড়িও তো হ্যাঁ ল ব্যাগটা লইয়া যাই গাই। এবার তে কয় না হইতালা টেবিলে বাস স্ট্যান্ড হইতালাইব বাহের গলা বাড়ি করিটা কি তাকে শুনবি কিন্তু ওই সারাদিন রিক্সা চালাই হুশ আছে শুনলে ওখানে যে বোয়াত রয়েছি খেরাতে ফুটে গেছি কেন এটাই তো বেশি। টেবিলে হইতালাইব বাস স্ট্যান্ড, তো তারে কইছে আরে সারছে আয় যাই ব্যাগ ট্যাগ লই আমি একলা কেমনে যাম, আয় আর একলা যাওয়ার ব্যাপার, ল তুই আর আমি এক লগে রিক্সা দেওয়া যাই গাই, এই কিছু বাড়াই দেবেন, কিছু বাড়াই দেবেন, কত দিবেন না 200 টাকা দিবেন। তারে বেলে বাস স্ট্যান্ডে তো এখন 200 টাকা দিত। তার কীরকম সুবার দরকার পানির ভিতরে, তারে সুবা দিয়া বুটবুটি ছটান দরকার নেই তারে, ঠিক নিও বেড়া 5-6টা রিক্সাওয়ালা হইলে তুই তো না পারস কাস্টমার কুলো লইয়া লাস, টাকা না পারে কুলো লইয়া কাস্টমার তুলে। আর যখন দেখছে যে একটা রিক্সা লগে আবার ব্যাগ আছে, তে বুঝ জ্বালাইছে যত কই এত দিয়ে যাওয়ার লোক উপায় নাই, মানে রাখবা খুশি হইয়া যদি তোমারে বাহের খোলাইয়া 500 টাকা দিয়া লায় এটা হালাল, আর জোর করে যদি একটা টাকা নাও হারাম। হালাল না হারাম? আপনি কায়দা থালাইয়া নিছেন, আপনি খুশি মনে কর না ভাইও, সারা রাত বইয়া থাকি আপনারা আশায়ও, আপনারা চাকরিজীবী মানুষ, আমরা গ্রাম দেশে তো 10-20 টাকা করে ভাড়া পাই, ভাড়া তো বেশি পাই না, আপনি চাকরিজীবী মানুষ আইসেন, আপনার আশায় তো বইয়া থাকি মাশাআল্লাহ। তাই আবার মেট্রিক পরীক্ষা দিব, তাই তো ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে, ওখানে বইটি কিনতাম পারতাছি না, কিছু বাড়াইয়া না দিলে বড়াইয়া যদি 1000 টাকা বার করে দিয়া লাই, হেবাটার কোনো কম হইতো না, হেবাটার 1000 গেল তোমার লাগে হালাল হইল, ঠিক কিনা কম? আমরা কায়দা বুঝি না তো, বড় কাইন্দে না দিবি তুই এখন টেহাতে না কাইন্দা দে, তো মাইয়া লাগে টেহাবার করে লাইব কি করবো, তারা ধনী মানুষ, তারা